আমরা এখন বেরিয়েছি গঙ্গা আরতি দেখতে। রিক্সা করে যাচ্ছি গদুলিয়ার দিকে, তারপর দশাশ্বমেধ ঘাটে যাব গঙ্গা আরতি দেখতে। আমরা আপনাদের কলকাতায় গঙ্গা আরতি দেখিয়েছিলাম, আজকে বেনারসে গঙ্গা আরতি দেখাবো। অনেকদিন পরে এই 3 চাকা টানা রিক্সায় চাপলাম। দেখতে পাচ্ছেন এখানকার রিক্সাগুলো একটু অন্যরকম দেখতে, দুজন 4জন মানুষ বসতে পারবে। আমরা দশাশ্বমেধ ঘাট যাব আরতি দেখতে। রাস্তায় বেশ ভিড় আছে দেখতে পাচ্ছেন, স্বাভাবিক। কাশী হচ্ছে ঘাটের শহর, মন্দিরের শহর। আমরা দশাশ্বমেধ ঘাটে চলে এসেছি অধীর আগ্রহে সেই ঐতিহাসিক মুহূর্ত, সেই ঐতিহাসিক আরতির সাক্ষী হতে। তার ঝলক আপনাদেরকেও দেখাবো। দেখি ওখানে গিয়ে বসার জায়গা বা সিট কীরকম আছে বা কীভাবে ওখানে সিট দিতে হয়। দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা যাচ্ছে একে একে। আমরা চলে এসেছি দশাশ্বমেধ ঘাট। দেখতে পাচ্ছেন সেই আরতি হওয়ার জায়গাগুলি সাজানো হয়েছে ইতিমধ্যেই, কিছুক্ষণ পরে আরতি হবে, সেই জন্য বহু মানুষ আগে থেকেই বসে আছে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবকে কাশীতে স্বাগত জানানোর জন্য স্বয়ং বোম্বাই ঘাটটি নির্মাণ করেছিলেন। বারাণসীকে একটি পরম পবিত্র নগরী হিসাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য ব্রহ্মা ঠিক এই স্থানেই 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেছিলেন। তাই এই ঘাটটির নাম হয় দশাশ্বমেধ ঘাট। আর এই সমস্ত ঐতিহাসিক তাৎপর্যের কারণে দশাশ্বমেধ ঘাট এই কাশীর মধ্যে সবথেকে বিখ্যাত। কারণ এছাড়াও অনেক ঘাটেই আরতি হয়, সবথেকে বিখ্যাত কিন্তু এই দশাশ্বমেধ ঘাট। আরতি শুরু হচ্ছে, তার আগে বলে দিই, সামনে যে বোটগুলি আছে দেখতে পাচ্ছেন, বোটগুলি মানুষে বা দর্শনার্থীতে ভর্তি। এই বোটগুলি টাকা দিয়ে বুক করে এই বোট থেকে আপনারা আরতি দেখতে পারেন, অথবা পিছনে বসে দেখতে পারেন, তার জন্য কোনো টাকা লাগে না। এই আরতি প্রতিদিন সন্ধ্যাবেলায় হয়। গরমকালে সাধারণত 7টা থেকে হয় 45 মিনিট, এবং শীতকালে সন্ধ্যে 6টা থেকে হয় 45 মিনিট।
समाप्ति के बाद माँ शीतला का भंडारा होगा। उस भंडारे का प्रसाद लेके यहाँ पर এখানে অনেকগুলো ঘাটে গঙ্গা আরতি হচ্ছে। और किसी भी मोबाइल मोबाइल लेके संक्रमण का विषय ध्यान देंगे, अपने माता पिता पर जमा का ध्यान देंगे, छोटे छोटे बच्चों का ध्यान देंगे। গঙ্গার ঘাট ধরে পাশ দিয়ে চলেছি মণিকর্ণিকার দিকে। পাশাপাশি অনেক ঘাটেই এরকম আরতি চলছে, কিন্তু আমরা দশাশ্বমেধ ঘাটের আরতি হয়ে যাওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আমরা কাশী বিশ্বনাথের মন্দিরে আজকে আর ঢুকবো না। কাশী বিশ্বনাথ মন্দির পেরিয়ে আমরা সুপ্রাচীন এবং খুব তাৎপর্যপূর্ণ যে ঘাট মণিকর্ণিকা ঘাট, সেই মণিকর্ণিকা শ্মশান ঘাটে আমরা এখন যাব এবং সেই ঘাটটা আপনাদেরকে দেখাবো, সেখানকার দৃশ্য, সেখানকার ইতিহাস সম্পর্কে কিছু জানাবো আপনাদের। আমরা চলে এসেছি কাশীর সেই মণিকর্ণিকা ঘাটে, সেই সুপ্রাচীন এবং তাৎপর্যপূর্ণ মণিকর্ণিকা ঘাট। হিন্দু বিশ্বাস অনুসারে দেবী সতীর কানের দুল এখানে পড়েছিল, যার নাম অনুসারে এই ঘাটটির নামকরণ হয়েছে মণিকর্ণিকা। ভগবান শিব ও দেবী পার্বতী এখানে চিরন্তন সত্যের আশীর্বাদ দিয়েছিলেন, তাই মনে করা হয় বা ধর্ম অনুযায়ী আমরা যেটা জেনে থাকি সেটা হচ্ছে এইখানে সব দাহ করলে সেই দেহ মোক্ষ লাভ করে। দেখতে পাচ্ছেন কত সব দেহ একসঙ্গে পুড়ছে। এখানে কখনো নেভে না, 24 ঘন্টা এখানে জ্বলে বিরতিহীন, যা জীবনচক্রের প্রমাণ দেয়। সামনের মন্দিরটা দেখাও, এই খেলা মন্দির যেটা থাকে সামনের মন্দিরটা হেলে আছে। মন্দিরটা ফার্স্ট হেলে আটটার কতটা কোনটা? এই মন্দিরটা সামনে যে মন্দিরটা এবারে দেখতে পাচ্ছেন রত্নেশ্বর মন্দির। এই রত্নেশ্বর মন্দিরটি খুবই একটা তাৎপর্য আছে, এর পেছনে একটা গল্প আছে। সেটা হলো এই মন্দিরটি তৈরির পরেই 9 ডিগ্রি প্রায় হেলে গিয়েছিল। তার কারণ হচ্ছে লোকমুখে শোনা যায় কোনো এক সেবক তার মায়ের সম্মানে মন্দিরটি তৈরি করে, গর্ব করে বলেছিলেন যে তার মাতৃ ঋণ সে শোধ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মন্দিরটি হেলে যায়। এটা দ্বারা প্রমাণ হয় বা বোঝানো হয়েছে যে মাতৃ ঋণ কখনো শোধ করা যায় না। দেখতে পাচ্ছেন মন্দিরটি কেমন হেলে আছে। এই ভিডিও এখানে শেষ করলাম। পরবর্তী অংশ দেখার জন্য পাশে থাকুন এবং সাপোর্ট করুন।